আজকে আমাদের নতুন সংসারের প্রথম গুড্ডুর বাবা এত বাজার করে নিয়ে আসছে। এত বড় বড় সাইজের মাছ দেখে তো আমি নিজেও অনেক বেশি অবাক হয়ে গিয়েছি। আজকে হুট করে সন্ধ্যাবেলায় দেখি গুড্ডুর বাবার মাথা অনেক বড় একটা বক্স। এত বড় বক্স দেখে তো আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছি। এত বেশি ভার ছিল সে তো মাথায় করে আনতে কষ্ট হচ্ছিল। পরে এই তো গুড্ডুর বাবা বক্সটা সুন্দর করে খুলে নিচ্ছিল, আর আমি আর আমার ছেলে সুন্দর করে তাকে তাকে দেখছিলাম। গুড্ডুর বাবা বলল পুরো 1 মাসের বাজার করে নিয়ে আসছে আজকে। 1 মাসের মধ্যে যেন কোনো মাছ কিনতে না হয় সেজন্য মাছ কিনে নিয়ে আসছে, তাও আবার নদীর মাছ। সবগুলো আমার জন্য নিয়ে আসছে, কারণ এখানকার বাজারের মাছ আমি কিছুতেই খেতে পারি না। যতবারই বড় বড় মাছ কিনেছে এখান থেকে ওইগুলো ফ্রিজে রয়ে গেছে, আমরা খেতে পারিনি। গুড্ডুর বাবা কিছুদিন যাবত এই যে রূপচাঁদা মাছ খেতে চেয়েছিল, তাই তার জন্য রূপচাঁদা মাছ নিয়েছে আলাদা করে। এরপরে এত বড় চিংড়ি মাছ দেখে তো আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছি। সত্যি বলতে এত বড় চিংড়ি মাছ আমি জীবনে প্রথম দেখলাম। আপনারা হয়তো আমাকে লজ্জা দিবেন, নদীর পাড়ের মেয়ে আমি, তবুও নাকি এত বড় চিংড়ি মাছ দেখিনি। সত্যি বলতে আসলে আমি জীবনে প্রথম এত বড় চিংড়ি মাছ দেখলাম। এক একটা দেখতে কতটা ভয়ঙ্কর ছিল, আর পাগুলো কত মোটা মোটা ছিল। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাস্তবে ধরলেই কিন্তু বোঝা যায় কত বেশি বড় সাইজের এগুলো। আমার ছেলেটাও তো এগুলো দেখে নাচতে শুরু করে দিয়েছে। বড় বড় সাইজের 4টা চিংড়ি মাছ ছিল এখানে। একটা চিংড়ি মাছ এই যে ডিম সহ ছিল, আর 4টা চিংড়ি মাছে কিন্তু 1 কেজি ওজন হয়েছে। এতেই কিন্তু বোঝা যায় মাছগুলো কত বড় সাইজের ছিল। তারপরে এখানে 4টা রূপচাঁদা মাছ নিয়েছি। রূপচাঁদা মাছ ভাজি খেতে কিন্তু অনেক বেশি মজার। এরপর আমি নদীর পাঙ্গাস মাছ দেখে তো অনেক বেশি অবাক হয়ে গিয়েছি, এত বড় পাঙ্গাস মাছ। এর আগেও কিন্তু একবার অনলাইন থেকে আমি নদীর পাঙ্গাস মাছ নিয়েছিলাম, কিন্তু ওইটা একটু ছোট সাইজের ছিল, এটা কিন্তু অনেক বড় সাইজের। এখানে প্রায় 5 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ ছিল। বাজারে কিন্তু নদীর এই পাঙ্গাস মাছ পাওয়া যায় না। তাছাড়াও বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। কতদিন যাবত ইলিশ মাছ খাই না। এখানে আসার পর শুধু গুড্ডুর বাবাকে বলছিলাম আমার অনেক ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু বাজারে ইলিশ মাছের এত বেশি দাম কিনতে পারছিলাম না। তাছাড়াও এটা কিন্তু অরিজিনাল নদীর রূপালী ইলিশ। আর এই মাছগুলো নিয়েছি বাংলা ফিশ মার্কেট এই পেজ থেকে। ভাইয়ারা কিন্তু আগে থেকে অর্ডার নেয়, তারপরে কিন্তু এগুলো ঘাটে থেকে সংগ্রহ করে, তারপরে কিন্তু টাটকা মাছগুলো পাঠিয়ে দেয়। এই যে এগুলো হচ্ছে নদীর পাবদা। একসাথে এতগুলো মাছ নিয়েছি, কোথায় রাখবো এটা নিয়ে তো খুবই চিন্তায় ছিলাম। আমাদের এত বড় ফ্রিজের ডিপ ফ্রিজ কিন্তু খুবই ছোট। আগে যে মাছগুলো রাখা ছিল ওইগুলো আমি বের করে নেব, তারপরে এখনকার মাছগুলো কেটে আমি ফ্রিজে রেখে দেব। এই সময় গুড্ডুর বাবা বলছিল ইলিশ মাছটা টাটকা এখন রান্না করো, মানে এত রাত হয়ে গেছে এখন বলছিল ইলিশ মাছটা রান্না করতে। এটাও কিন্তু সত্যি কথা, ইলিশ মাছ বেশি দিন ফ্রিজে রাখলে মজা লাগে না। পরে আর কি করা, সত্যি সত্যি আমি মাছটা কাটতে চলে এসেছি। আর যে আমি এত বড় পাঙ্গাস মাছ নিয়েছি নদীর, ওই মাছটা আমি কিভাবে কাটবো খুবই চিন্তায় ছিলাম। পরে গুড্ডুর বাবা বলল এখন আমি বাজারে নিয়ে যাই মাছটা, আর বাজার থেকে আমি সুন্দর করে কেটে নিয়ে আসি। এটা শুনে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ আমার কষ্টটা কমে গেল। পরে আমি চলে আসলাম ইলিশ মাছ কাটার জন্য। এবার ইলিশ মাছটা ভাজি করব আমি। ইলিশ মাছ ভাজা দিয়ে নাকি ভাত খেতে ইচ্ছে করছিল। সত্যি বলতে আমার অনেক বেশি ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল কিছুদিন যাবত। আর এই তো মাছটা দেখে কিন্তু বোঝা যাচ্ছিল কতটা টাটকা। কালকে কিন্তু তরতাজা ইলিশ মাছ সংগ্রহ করে তারপরে পাঠিয়ে দিয়েছে। যেসব আপুরা ভাইয়ারা নদীর মাছ নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইয়াদের পেজ থেকে অর্ডার করতে পারেন। প্রবাসী ভাইয়ারাও কিন্তু তাদের ফ্যামিলির জন্য মাছ অর্ডার করে পাঠাতে পারেন। এতে কিন্তু আপনাদের বাবা মা অনেক বেশি খুশি হয়ে যাবে এগুলো দেখে। এরপর আমি একটা বড় সাইজের চিংড়ি কেটে নিচ্ছি। আপাতত আজকে একটা চিংড়ি মাছও ভুনা করব, আর একটা চিংড়ি মাছ থেকে কিন্তু অনেক বেশি মাংস বের হবে, তাই আমাদের জন্য কিন্তু একটাই যথেষ্ট। এরপরে যে চিংড়ির পা ছিল ওইগুলো থেকে আমি মাংস বের করে নিচ্ছি। এরপরে ইলিশ মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ, এরপরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার হাত দিয়ে মাছগুলো আমি মশলা ভালোভাবে মাখিয়ে নেব। আজকে এই মাছগুলো দেখে কিন্তু নিজের অনেক বেশি শান্তি লাগছিল। কতদিন পরে নদীর টাটকা ইলিশ খেতে পারবো আজকে। অনেকে তো আপনারা টাকার চিন্তা করেন, তবে আমার মনে হয় যাদের অল্প হলেও সামর্থ্য আছে তারা অবশ্যই নিজেদের শখটা আগে পূরণ করবেন। যেটা খেতে ইচ্ছে করবে ওটা আগে খেয়ে নেবেন। আরেকদিকে কড়াই তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার একটা একটা করে 3টা মাছের পিচি কিন্তু আমি দিয়ে দিলাম। আমরা যেহেতু পরিবারে 3 জন মানুষ, তাই আমাদের জন্য কিন্তু 3 পিসই যথেষ্ট। বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ওইগুলো অন্যদিন রান্না করব। এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখে কিন্তু কতটা লোভনীয় লাগছিল, আর বহুদিন পরে ইলিশ মাছ সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম। এখনকার ইলিশ মাছের তো ঘ্রাণই পাওয়া যায় না, কারণ বেশিরভাগ ইলিশ মাছই আসে সামুদ্রিক ইলিশ, ওইগুলো থেকে কিন্তু এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় না। এদিকে কিন্তু চিংড়ি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, এগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি। আরেকদিকে ইলিশ মাছ ভাজির জন্য আলাদা করে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে মাছগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সবকিছুর সাথে। এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কতটা লোভনীয় লাগছিল দেখতে। আমি জানি এই রান্নাটা দেখে আপনাদের অনেক খেতে ইচ্ছে করছে। আজকে ভালো মন্দ রান্না দেখে গুড্ডুর বাবা দেখে দই নিয়ে আসছে বাজার থেকে। দইটা দেখতেও তো মাশাআল্লাহ
মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় ছিল। এরপরে আমি বসে পড়লাম ভাত বাড়ার জন্য। আপনারা হয়তো অনেকে বলবেন আপু এখনো ডাইনিং টেবিল কিনেননি কেন, এরকম সব সময় ফ্লোরে বসে ভাত খাই কেন? সত্যি বলতে ডাইনিং এ বসে ভাত খাওয়ার থেকে এরকম ফ্লোরে বসে ভাত খেতে আমার ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে এভাবে অনেক বেশি ভালো লাগে। এই তো এবার আমরা দুইজন মিলে খেয়ে নিচ্ছিলাম, একটু পরে আবার গুড্ডুকে খাইয়ে দেব। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, চলে আসবো অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে।